হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো সিনেমা নিয়ে কথা বলবো। তো এবার আপনারা ভাবতে পারেন যে এই অযোগ্য আর বুমেরাং এই দুটো সিনেমা নিয়ে কথা বলার কি আছে, কারণ কৌশিক গাঙ্গুলি সিনেমা আর সৌভিক কুণ্ডু সিনেমা তো এখনো আসেনি। তো জুন মাসে এই সিনেমা দুটো রিলিজ করতে চলেছে। তবে আহ, এই সিনেমা দুটো নিয়ে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের না আরেকটু বেশি বোধহয় দায়িত্ব নিতে হবে। আমরা সবাই আলোচনা করেছি যে অযোগ্যর বাস বেশি, অযোগ্য ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ স্যারের মানে 50তম সিনেমা কৌশিক গাঙ্গুলি পরিচালনা। ঠিক আছে, সেটার বাস বেশি হবে, সেই ধরনের অডিয়েন্সই এখন এখানে বেশি, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড এখন এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাসটা বেশি। কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে দেখুন, বুমেরাংয়ের ক্ষেত্রে যতটুকু একটা নতুন থিম নিয়ে একটা নাটকের থেকে উদ্বুদ্ধ হয়ে একটা সিনেমা করা হয়েছে, আমার নাটকটা জানা আছে। তো আমার তো এই সিনেমাটাকে নিয়ে আমার বেশি মানে উৎসাহ, তার কারণ হচ্ছে একটা নাটক থেকে সিনেমাটা কিভাবে করেছেন ডিরেক্টর, আমার এটা দেখার জন্য আমি খুবই উৎসাহী। কিন্তু অথচ দেখুন এইটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো বাজ নেই, মানে সেরকম বাজ ক্রিয়েটই করা হচ্ছে না। অথচ সোশ্যাল মিডিয়াতে দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে, আবার ওই সেই পোলারাইজেশন হয়ে গেছে, দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে। এ ওকে বলে, ও তাকে বলে, মানে কে যে কোনটা করবে। একটা জিনিস হচ্ছে কি বলুন তো, আমি আজকে কিন্তু এই দুটো সিনেমা কোনটা ভালো চলবে কোনটা ভালো চলবে না আমি এটা নিয়ে কথা বলতে আসিনি। আমি কিন্তু এটা বলছি যে আমাদের সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটারদের, আমাদেরকে ইউটিউবারদেরকে মাঝে মাঝে বলা হয় যে আমরা মানে জাস্ট ফর অ্যাটেনশন সিকিং এর জন্য অনেক কিছু করে থাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু তো নিজেদের মানে সুনামটাকে রাখার জন্য আমার যেটা মনে হয় যে বুমেরাং সিনেমাটাকে নিয়েও যতটা ভিডিও বানানো উচিত ততটা কিন্তু বানানো হচ্ছে না, এবং যারা বানাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। এটা আমি বরাবরই দেখে এসেছি, এই সংখ্যাটা খুবই কম। অথচ দুটো শিবির তৈরি হয়ে গেছে। এ ওকে বলছে যে অন্য কোনো সুপারস্টারের সিনেমা নিয়ে এত বাস তৈরি হয়ে গেছে, অথচ বুমেরাং নিয়ে বাস তৈরি হচ্ছে না। তারা কেন এপার বাংলার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে অন্য কোনো জায়গাকার মানে সুপারস্টারকে নিয়ে কথা বলছে। ঠিক আছে, তারা যদি বলে থাকে, তারা যদি, আমি কারোর পক্ষে হয়ে কিন্তু বলছি না, আপনারা একটু লজিক্যালি কথাটা ভাবুন, তারা যদি অন্য কোনো সিনেমা নিয়ে অন্য কোনো স্টারকে নিয়ে তারা যদি দিনে 10টা ভিডিও বানান, তাহলে আপনারা বুমেরাংকে নিয়ে কটা ভিডিও বানাচ্ছেন? যারা বলছেন তারা কটা ভিডিও বানাচ্ছেন? তারা কি অতগুলো ভিডিও কি বানাচ্ছেন? না তো, অতগুলো তো ভিডিও বানাচ্ছেন না। আপনারা তো তখনই ভিডিও বানাচ্ছেন যে যখন কোনো আপডেট আসছে, যেমন আগামীকাল আমরা সবাই ভিডিও বানাবো, ভিডিও মানে আমরা সবাই, মানে আগামীকাল বুমেরাংয়ের অনেক ভিউজ আসবে। কিন্তু এই যে গ্যাপগুলো আছে, একটা গান বেরোচ্ছে, দুটো গান বেরোচ্ছে, যেমন আমার গান দুটোই আমার ভালো লেগেছে। কার কি লেগেছে মানে আমি ওইসব জিনিস নিয়ে কোনোদিনই আমি বদার্ড নই। তো আমার তো দুটোই ভালো লেগেছে। তো এইবার আহ, যেটা ব্যাপারটা হচ্ছে যে সেটা কিন্তু হচ্ছে না। আজকে যদি ABCD যেই হোক, কেউ যদি একজনকে নিয়ে যদি বেশি একই মাসে মুক্তি পাবে দুটো সিনেমা, দুটো কি তিনটে সিনেমা, আমি অযোগ্যকে এখান থেকে বাদই রাখলাম, কারণ অযোগ্যর আমাদের এখানে একটা তৈরি অডিয়েন্স আছে, সেট অডিয়েন্স আছে। কিন্তু বুমেরাংয়ের এই মুহূর্তে সেই অডিয়েন্সটাকে খুঁজে পেতে হবে। তো সেই খুঁজে পাওয়ার জন্য যে বাসটা ক্রিয়েট করা, অথচ তারই পরে রিলিজ হবে আর একটা বাংলা সিনেমা, আমি বাংলা সিনেমাই বলছি, আমি এদেশ ওদেশ বিদেশ আমি এসব কথাও যাচ্ছি না, সেটার বাস কিন্তু অনেকটা। তাহলে সেটার বাস যদি বেশি হয় তাহলে এটারই বা নয় কেন? ব্যাপারটা হচ্ছে সেটা। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় যে আর তো কালকে ট্রেলার বেরিয়ে যাবে, আর তো বেশি দিন বাকি নেই। আমাদের মনে হয় জিতের সিনেমা নিয়ে আমাদের সিরিয়াসলি, মানে জিতের সিনেমা নিয়ে বা সিনেমা মেকিং নিয়ে, উনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, এই সিনেমা মেকিং নিয়ে আমাদের মনে হয় সত্যি সত্যি আলোচনা করাটা খুব দরকার। কারণ দেখুন, যেটা হিট হবার সেটা হবে, আর যেটা হবার নয় সেটা হবে না। আমি নিজে মানুষ দেখে, আমি কিন্তু নিজে বলেছিলাম মানুষের গল্প খুব ভালো, কিন্তু আমার জিতকে মানুষ সিনেমাটাতে আমার ভালো লাগেনি। ভীষণ বেশি স্টার ইমেজ আমার কাছে মনে হয়েছে, যে একদম যে সেই ডাউন টু আর্থ
হয়ে আমাদের সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবে, সেটা কিন্তু আমার মনে হয়নি। সেই জন্য কিন্তু আমি সমালোচনা করেছিলাম। কিন্তু তা বলে এই নয় যে একটা বুমেরাংয়ের মতো একটা ভালো সিনেমা, এইরকম সিনেমা আসতে চলেছে। যেহেতু আমি নাটকটা আমি পড়েছি, আমি জানি, তো সেই হিসাবেই বলছি। তো যখন আসতে চলেছে সেই জিনিসটাকে আমাদের মনে হয় একটু বেশি উৎসাহ দেওয়াটা আমার মনে হয় বেশি দরকার। তো যাকগে, অনেকটা দেরি হয়ে গেছে। আর তো মানে আর তো বেশি দিন নেইও, মানে একদম শেষের দিকে চলে এসেছি। তো আমার মনে হয় এ কটা দিন বোধহয় জিতের সিনেমা নিয়ে, জিতের অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করা আমার মনে হয় বোধহয় বেটার হবে। তো এটাই ছিল আমার ভিডিও। আর দুটো সিনেমার জন্য দুজন ডিরেক্টর, তাদের টিমকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।